বিশ্বনবীকে আল্লাহ পাক বিশ্বনবীর পৃথিবীতে আসার দৃষ্টান্ত হচ্ছিল এরকম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা বারবার কথায় কথায় বিশ্বনবী বলি। আমার নবী কি শুধু 128টা দেশের নবী, না কোনো অসংখ্য জগতের নবী? এই জোরে বলেন, অসংখ্য জগতের নবী কিনা? এই জন্য সূরা আনআমের ছোট্ট একখানা আয়াতে কারিমা আমি নিয়েছিলাম, সূরা আনবিয়ার 107 নম্বর আয়াত। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আমার, বন্ধু আমার, ওয়ামা আরসালনাকা, আমি আল্লাহ আপনাকে এরসাল করি নাই, আমি আল্লাহ আপনাকে পার্সেল করি নাই, আমি আল্লাহ আপনাকে প্রেরণ করি নাই। নবী গো, আল্লাহ কেন বললেন আপনাকে প্রেরণ করেন নাই? আমার নবী কয়ে তার অবশ্যই রহস্য আছে। এবার রহস্যটা কি? আমার আল্লাহ বলে, আমি আল্লাহ আমার দয়াল নবীর জন্য এমন একটা শান, এমন একটা মর্তবা বাড়াইয়া দিলাম। আমি আল্লাহ আলামিন শব্দ ব্যবহার করলাম, আলম শব্দকে ব্যবহার করি নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা, হ্যাঁ আপনাকে আমি প্রেরণ করেছি, ইল্লা হরফে ইস্তিসনা, আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। হ্যাঁ হ্যাঁ, কি হিসাবে প্রেরণ করলাম? আমার আল্লাহ কয় রহমাতাল লিল আলামিন। বাজান আমার, আলম হলো এক বচন, আলামিন হলো বহু বচন। আলম হলো ওয়াহেদ, আলামিন হচ্ছে জমা। আলম হচ্ছে সিঙ্গুলার, আলামিন হচ্ছে প্লুরাল। আমার আল্লাহ কয়, হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ যত আলমের খালেক, সমস্ত আলমের জন্য আপনি নবী হইলেন রহমত। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হে আমার বাজানো, তাহলে আমার নবীরে আমার আল্লাহ বলে, আমি আল্লাহ যত খালেকের, যত আলমের স্রষ্টা, সমস্ত আলমের জন্য আপনি নবী রহমত। তাহলে আমার নবী বিশ্ব নবী হতে পারে না? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার নবীরে বিশ্ব নবী বলা গোস্তাগি। আমার নবী কামলিওয়ালা, এক জাহানের জন্য রহমত না, আমার জন্য আমার নবী 80,000 আলম, 18,000 মাকলুকাতের জন্য রহমত। ঠিক কিনা? আলম এক বচন, আলামিন বহু বচন, আলম ওয়াহেদ, আলামিন জমা। সূরা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে দলিলে কেতির দ্বারা, অকাট্য দলিল দ্বারা আমার আল্লাহ আমার নবীকে বললেন, সমস্ত আলমের জন্য আপনি নবী রহমত। শুধু বাংলাদেশের জন্য নয়, সৌদি আরবের জন্য নয়, ইন্ডিয়ার জন্য নয়, সুদানের জন্য নয়, সুইজারল্যান্ডের জন্য নয়, আমেরিকার জন্য নয়। আমার আল্লাহ বলেছেন, শুধু এইটা জগৎ, এই জগতে অসংখ্য দেশ আছে, শুধু এই জগতের জন্য না, আপনি নবী 80,000 আলমের জন্য আপনি রহমত। জোরে কোন আল্লাহু আকবার। সেই নবীর উপরে আমরা ঈমান আনছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দাও, আমিন বলেন। আর একটু জোরে বলেন আমিন। বাবা আমার গভীর মনোযোগ। এই জন্য আমার মদিনাওয়ালার জলিল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমার নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। জোরে কোন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আমি নবীকে মহব্বত করবে, আমার সুন্নতকে মহব্বত করবে, সে যেন আমি নবীকে মহব্বত করলো। সুবহানাল্লাহ পড়েন। আর যেই ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবা গভীর মনোযোগ। আল্লামা কাস্তুলানি শরহে বুখারী মাওয়াহিবুল দুনিয়া কিতাবের মধ্যে উল্লেখ করে,
আমার নবী কামলিওয়ালা রহমতাল লিল আলামিন নবী হঠাৎ করে একদিন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারকে সুবহানাল্লাহ কোন মসজিদে নববীর মধ্যে আসরের নামাজ পড়াইয়া সাহাবীদেরকে নিয়ে বিদায় দিয়া আমার নবী রহমতাল লিল আলামিন মসজিদে নববীর বারান্দার মধ্যে একটু আরাম করে ডাইন কাত হইয়া ডান হাত মোবারক নবীজির ডানটা এইভাবে কান মোবারকের নিচে দিয়া চক্ষু মোবারক বন্ধ জোরে কোন সুবহানাল্লাহ হযরতে সাদ ইবনে তোহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর কদম মোবারকে এইভাবে ফা মোবারকে দইরা চিবাইতেছে নবীকে আরাম দিতেছে আমার দয়াল নবী কামলিওয়ালা চক্ষু মোবারক ঘুমায় অন্তর ঘুমায় না জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী কামলিওয়ালা চক্ষু মোবারক বন্ধ হযরতে সাদ ইবনে তোহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা আর রহমানের এই আয়াতে কারিমা বারবার তেলাওয়াত করে জোরে কোন সুবহানাল্লাহ রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন এইভাবে আয়াতে কারিমা তেলাওয়াত করতেছেন আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন হঠাৎ করে চক্ষু মোবারক খুললেন হযরতে সাদ ইবনে তোহার দিকে তাকাই সাদ ইবনে তোহা দয়াল নবীজির কাছে মাফ চায় নবী গো আমার গোস্তাকি মাফ করেন বেয়াদবি মাফ করেন আমার নবী কয় সাদ তুমি সামনেও বাড়ো না পেছনের দিকেও যাও না কারণ কি একটা আয়াতে শুধু তেলাওয়াত করতেছ আমার দয়াল নবী প্রশ্ন করার সাথে সাথে হযরতে সাদ ইবনে তোহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়াল গো রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ইয়া রাসূলুল্লাহ একটা জায়গা আমার বুঝে আসে নাই এই মাগরিবের পরে আর কোন মাগরিব আসেনি এই জগতের পরে আর কোন জগৎ আসেনি এই দেশের পরে আর কোন দেশ আসেনি জোরে কি বলবেন না সুবহানাল্লাহ হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা আমার নবী ডাক দিয়া কয় সাদ এই মাগরিবের পরে অসংখ্য মাগরিব আছে রে এই আলমের পরে অসংখ্য আলম আছে সাদ কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা মাগরিবের নাম বলেন একটা আলমের নাম বলেন আল্লামা কাস্তুলানি শারহ বুখারী উনি উল্লেখ করতেছে আমার নবী একটা আলমের নাম বললেন ওই আলমটা হইল আলমে আরোহায়ে বাইদা জোরে কোন সুবহানাল্লাহ আলমে আরোহায়ে বাইদা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দেশের রবকে আমার দয়াল নবী কয় শোনো রে সাদ ওই দেশের রব তুমি কি কোরআনে পড়ো নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জোরে কোন সুবহানাল্লাহ হে সাদ এই দেশের মালিক যে আল্লাহ আলমে আরোহায়ে বাইদার মালিকও সেই আল্লাহ তুমি কি ওই আল্লাহর উপরে ঈমান আনো নাই তুমি কি ওই আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করো নাই সাদ ইবনে তোহা কয় আল্লাহ আল্লাহর কসম করে বলছি নবী গো আমি তো আল্লাহর উপর ঈমান আনছি আল্লাহর ক্ষমতার উপর ঈমান আনছি তবে কেন জিজ্ঞাসা করছি জানেননি ওই দেশের মালিককে আমি জানতাম এই দেশের মালিক আল্লাহ আমার নবী কয় না আমার আল্লাহ সমস্ত আলমের মালিক জোরে কোন সুবহানাল্লাহ সাদ ইবনে তোহা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই দেশের নবীকে আমার নবী কয় কেন ওই দেশের নবীকে আমি মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদের তোমার পছন্দ হয় না সাদ ইবনে তোহা কয় নবী গো বেয়াদবি মাফ করেন গোস্তাকি মাফ করেন ইয়া রাসূলুল্লাহ আমার জানতে বড় সাদ জাগে আমার জানতে বড় ইচ্ছা হয়েছে ইয়া রাসূলুল্লাহ ওই দেশের জন্য একজন নবীর প্রয়োজন আমার নবী কয় হ্যাঁ তুমি কি কোরআনে পড়ো নাই ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে কোন সুবহানাল্লাহ হে
সাদ ওই দেশের এই দেশের রহমত আমি নবী, আলমে আরহায় বাইদার জন্য রহমত হইলাম আমি নবী। জোরে কোন সুবহানাল্লাহ। সাদ কয় নবী গো ওই দেশের স্রষ্টা আল্লাহ মানলাম, ওই দেশের নবী আপনি নবী মানলাম, ওই দেশে মানুষ আসেনি? আমার নবী বলেন না। ইয়া রাসূলুল্লাহ ওই দেশে জিন আসেনি? আমার নবী বলেন না। ইয়া রাসূলুল্লাহ ওই দেশে ইনসান বাস করে না, জিন বাস করে না, ওই দেশে গাছপালা তরুলতা আসেনি? আমার নবী বলেন না রে সাদ না, ওই দেশে গাছপালা তরুলতা কোনো কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ ওই দেশের প্রশস্ত কথা আমার নবী কয় শোনো, ওই এই আমরা দেখি সূর্যটা পূর্ব আকাশে উদিত হয়, 12 ঘন্টা পরে পশ্চিম আকাশে অস্তমিত যায়। এই মাগরিবের জমিনটা ফারুয়াইতে এই সূর্যটা 12 ঘন্টা সময় লাগে, 24 ঘন্টায় এই পৃথিবীটারে একটা রাউন্ড দেয়। ঠিক কিনা বলো? হে বাবারা গভীর মনোযোগ বাবারা, 24 ঘন্টায় এই সূর্যটা ঘুরে আবার আগের জায়গায় পূর্ব জায়গায় আমরা দেখি। আমার নবী কয় সাদ আলমে আরহায় বাইদাদা এই মাগরিবের পরের মাগরিবের দেশটা এত বড় রে, এই সূর্যটা এক জায়গা থেকে আরেক জায়গা ঘুরা পুনরায় আগের জায়গায় আসতে একদিন না 2 দিন না, কমপক্ষে 40টা দিন 40টা রাত্র লাইগা। সাদ কয় নবী গো ওই দেশে জিব্রাইল আসেনি? আমার নবী কয় না। সাদ কয় নবী গো ওই দেশে মিকাইল যায়নি? আমার নবী বলেন না। সাদ কয় নবী গো ওই দেশে আজরাইল আসেনি? আমার নবী বলেন না। সাদ কয় নবী গো ওই দেশে জিব্রাইল নাই, ইসরাফিল নাই, মিকাইল নাই, আজরাইল নাই, ওই দেশে মানুষ নাই, জিন নাই, কোনো কিছুই নাই, গাছপালা নাই, ওই দেশে আছে কি? আমার নবী বলে আল্লাহু আ'লামু বিমুরাদিহি। জোরে কোন সুবহানাল্লাহ। ও সাদ ওই দেশে কি যে আছে একমাত্র জানে আল্লাহ। আওয়াজ করে কোন ঠিক কিনা? এই কথার দ্বারা ওহাবির গোষ্ঠীরা, ওহাবি মৌলবীরা বুঝাইতে চায় আমার নবী কিছুই জানে না। যদি আমার নবী না জানতো এতগুলা সংবাদ তো আমার নবী দিত না। আওয়াজ করে কোন ঠিক কিনা? তাহলে আমার নবী জানে, জগৎবাসীকে জানানোর জন্য আমার নবী অনেকগুলা বর্ণনা করার পরে আর করেন নাই, আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন। ও বাবা গভীর মনোযোগ। এবার সাদ কয় নবী গো এত বড় বিশাল দেশটা আমার আল্লাহ রাখছে কিসের উপরে? সুবহানাল্লাহ। আমার নবী কয় সাদ ওই দেশটা রাদিদ নামক একটা ফেরেশতা, আল্লামা কাস্তুলানি বর্ণনা করে রাদিদ নামে সাদা রঙের একটা ফেরেশতা, ওই ফেরেশতাটার একটা গরুর আকৃতি, ষাঁড়ের আকৃতি বানাইয়া শুধু একটা মাত্র শিং, 2টা শিং না রে বাবা, একটা সিংহের উপরে ওই ফেরেশতার সিংহের উপরে আল্লাহ ওই আলমে আরহায় বাইদাটা আটকাইয়া রাখছে। সাদ কয় নবী গো বুঝতে পারলাম ওই ফেরেশতার সিংহের উপরে আল্লাহ জগৎটা রাখছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জগৎটা ওই ফেরেশতাটা যে দাঁড়াইছে অবশ্যই কিনেছে কিছু আছে। আমার নবী কয় আছে। ইয়া রাসূলুল্লাহ ওই ফেরেশতাটা কিসের উপরে আছে? আমার নবী কয় সাদা রঙের একটা পাথর আল্লাহ বানাইছে, ওই পাথরের উপরে এক পায়ে দাঁড়াইয়া রয়েছে। জোরে কি বলবেন না সুবহান? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই ফেরেশতারা ওই পাথরটার উপরে দাঁড়াইছে, ওই পাথরটা কিসের উপরে আছে গো নবী? আমার নবী কয় সাদ ওই পাথরটা অন্ধকার নামে একটা স্তম্ভ আছে। যারা বেকু দিয়া মাটি কাটেন অথবা পুকুর কাটেন, পুকুর বানান, এবার দেখবেন অনেক দূর যাওয়ার পরে কিছু স্তর পাওয়া যায়, কিছু মাটির রেখা লাল দেখা যায়, কিছু মাটি দোআঁশ মাটি, কিছু মাটি বেলে মাটি, ইত্যাদি ইত্যাদি। হয় কি হয় না? কথা বলেন হয় কি হয় না? আমার নবী কয় সাদ অন্ধকার নামে একটা জগৎ আছে, অন্ধকার নামে একটা স্তম্ভ আছে। আমার দিকে লক্ষ্য করেন, লুক এট মি। এই যে এটার নাম কি বাবা? টিস্যু বক্স। কথা বলেন ঠিক না বেডি? এই টিস্যু বক্সের একটা স্তম্ভ আছে না নাই? এদিক দিয়া 1 ফিট, এদিক দিয়া আরেকটা ফিট। এটা বার না পাতলা?
জোরে কয় না পার হইয়া গেছে। অন্ধকার নামে এমন একটা জায়গা আছে রে, ওই অন্ধকারের উপরে আল্লাহ পাথরটারে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ওই অন্ধকারের উপরে পাথর আছে, ওই অন্ধকারটা আছে কিসের উপরে? আমার নবী কয় অন্ধকার আছে দ্বন্দ্বকারের উপরে। ইয়া রাসূলুল্লাহ, দ্বন্দ্বকারটা আছে কিসের উপরে? আমার নবী কয় খোয়াকারের উপরে। ইয়া রাসূলুল্লাহ, খোয়াকার দেশটার পরে এইটা আছে কিসের উপরে? আমার নবী কয় আব্রুনের উপরে। ইয়া রাসূলুল্লাহ, ওই আব্রুনটা রাখছে কিসের উপরে? আমার নবী কয় আব্রুনটা রাখছে মালজার উপরে। ইয়া রাসূলুল্লাহ, মালজাদা কিসের উপরে? আমার নবী কামলিওয়ালা কয় আল্লাহর রহমতের উপরে। জোরে কোন সুবহান। সাত কয় নবী গো, আল্লাহ রহমত আছে কিসের উপরে? আমার নবী কয় আল্লাহ রহমত ফানির উপর বাসতেছে। ইয়া রাসূলুল্লাহ, ফানিটা কিসের উপরে আছে? আমার নবীর গায়ে 11 হাত একটা চাদর মোবারক ছিল। লাফ দিয়া দয়াল নবী শোয়ার থেকে বইসা চাদর মোবারকটার এইভাবে ভিজে দিয়া টান দিয়া দইরা আমার নবী কয় সাদ, আল্লাহর রহমত ফানির উপরে বাসতেছে। ওই ফানিটা আছে তোর হাবিবের হাত মোবারকে। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। বুঝলি না রে কপাল ফোরা নূর নবীজির শান, হায় হায় বুঝলি না রে কপাল